আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি আপনারা সকলেই ভালো আছেন। আমি অবশ্য এই মুহূর্তে যে কথাগুলো বললাম, উম সেটা হচ্ছে যে আমি আজকে একটু খুবই চিন্তা করে দেখতেছিলাম যে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা দুনিয়াতে যেভাবে চলতেছে, আমরা কি এভাবেই চলতে থাকবো? আমাদের নিজ জায়গা থেকে যদি আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি, তাহলে তো আমাদেরকে কেউই পরিবর্তন করে দেওয়ার চিন্তা করবে কিনা, এটা নিজের থেকে নিজেকেই চিন্তাশীল করতে হবে। তো আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব সন্তানকে তার নিজ স্থানে থেকে বর্তমানে সে তার আল্লাহ তাআলাকে চেনার জন্য একটা মন মানসিকতা তৈরি করতেছে। তো সবথেকে বড় সুন্দর একটা বিষয় আজকে আমি একটু নিজেকেও জানান দেওয়ার চেষ্টা করতেছিলাম যে আমরা বহুদিন যাবৎ একটা দুনিয়া দেখতে চাচ্ছিলাম বা একটা রাষ্ট্র দেখতে চাচ্ছিলাম, যেটা কিনা সকল মানুষ সব কিছু ভুলে যে একমাত্র আল্লাহ তাআলাকেই চিনবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ যে নুরানি জিন্দেগি ছিল, এটা তার নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করবে। এখন আমরা যদি সব জায়গাকে উপেক্ষা করে এতটুকু নিজের থেকে তৈরি করতে পারি যে আমাদেরকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাগুলো বলে দিয়েছেন, এটার উপরে ইস্তেকামত থেকে আমাদেরকে তৈরি হতে হবে। তো সম্মানিত আপনারা যারা আছেন, আপনারা যারা সবাই দ্বীনের বিষয়ে অনেক এক্সপার্ট আছেন, আখিরাতের লাইনে আপনাদের যাদের অনেক সুন্দর বুঝ আছে, প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন যে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আর ঘুম যাওয়া পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে, প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তাআলার পূর্ণ হুকুম মেনে করা হতো, তাহলে আল্লাহ তাআলা কতটা খুশি হয়ে যেতেন আমাদের কাছ থেকে। এখন যারা মায়ের জাত আছেন, অর্থাৎ যে সমস্ত মাস্তুরাত আছেন বা নারী আছেন, বা আপনারা যে ভাষায় বলেন না কেন, অর্থাৎ ফিমেল যারা আছেন, তো ফিমেল আর মেল যদি প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে অন্যের সমালোচনা বাদ দিয়ে সে তার নিজেকে যথাযথ দুনিয়াতে মেনে চলার উপরে চলতে পারত, তাহলেই কিন্তু আজকে আমাদের পরিবারের ভিতরে সেকেন্ড কোনো পার্সন চলে আসতে পারতো না, বা সেকেন্ড কোনো ব্যক্তি এসে আমাদের পরিবারের ভিতরে ঢুকতে যদি না পারতো, তাহলে আমাদের ভিতরে এই ঝামেলা তৈরি হতো না। সেকেন্ড পার্সন বলতে শুধুমাত্র মানুষকে দেখলে হবে না। সেকেন্ড পার্সন অথবা আপনারা দুইজন অন্তরঙ্গ হওয়ার পরেই তো আপনারা অনেক কিছু চিন্তা করেছিলেন, কিন্তু সেকেন্ড অথবা থার্ড পার্সন বলতে দুইজনের ভেতরে যখন অন্য কোনো ব্যক্তি চলে আসে, এটাকে সেকেন্ড অথবা থার্ড পার্সন বলতে পারেন। সুতরাং যথাযথ নিজেকে চিনে আপনার জিন্দেগি সুন্দর করার জন্য আপনার উপরে ইস্তেকামত থাকতে হবে। এই জন্য প্রত্যেকের জায়গায় আমরা যদি আমার নিজেকে চিনতে পারি, আমরা অতি দ্রুত আল্লাহ তাআলাকে চিনতে পারবো।
আর আপনি যখন আল্লাহ তাআলাকে চেনার জন্য নিজের মাইন্ড সেটআপকে আপনি তৈরি করবেন বা সুন্দর করবেন, তখন দেখবেন শয়তান আপনাকে বিভিন্ন সাইড থেকে মোটিভেশন দিয়ে আপনাকে আল্লাহ তাআলার ভোলার যে রাস্তাগুলো এগুলো আপনার সামনে উঠায় নিয়ে আসবে। সুতরাং কোনো অবস্থাতেই আপনি আপনার জায়গা থেকে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার যে অপশানগুলো শয়তান আপনার সামনে তখন বাতলাবে বা উঠায় নিয়ে আসবে, এটাকে কোনো অবস্থাতেই জায়গা দেওয়া যাবে না। আপনি যদি একজন অ্যাক্টিভ মানুষ হন, আপনি যদি একজন অ্যাক্টিভ বুদ্ধিমান মানুষ হন, শয়তান আপনার পিছে লেগে আছে। সেটা মানব শয়তান বলেন বা জিন শয়তান বলেন বা অন্য কোনো জীব শয়তান বলেন না কেন, এজন্য নিজেকে নিজের থেকে যদি আমরা সকলেই মিলে তৈরি করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। এজন্য প্রত্যেকের জায়গা থেকে আমাদের তৈরি হতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ছোট্ট একটা সময়ের জন্য পাঠাইছেন। আর এই ছোট্ট জায়গা থেকে যদি আপনি আমি আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলেই আমাদের রিয়াল সাকসেস। এটাই আমাদের পজিটিভ চিন্তা হবে। এজন্য যারা আপনারা বুদ্ধিমান ব্যক্তি আছেন বা বুদ্ধিমান নারী আছেন, তাদের প্রত্যেকের জায়গা থেকে নিজের সন্তানকে কিভাবে দেখভাল করবেন, নিজের সন্তানকে কিভাবে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। সামনে আবারও